আনবো কিনা, ঠিক আছে? জাস্ট ফর এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে দেখবেন যে ডিজাইন অটোমেটিক্যালি আপনার ভালো হচ্ছে। ওকে, আর একটু বেটার করেন, আর একটু বেটার করেন, প্রয়োজন কয়েকটা ডিজাইন দেখেন, ওখান থেকে কম্বাইন করেন। আচ্ছা, তারপরে হিমেল ভাই আছেন? মনোহর হোসেন হিমেল, হিমেল ভাই আছেন? মনোহর হোসেন হিমেল ভাই নাই। তারপরে সৌরভ ভাই আছেন? কোন কনসেপ্ট আর কফি ভাইয়া? কোন নিচ থেকে করছেন? আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া, ফন্ট কি টানছেন কেন বলেন? আমি প্রতিদিন, আচ্ছা একটা জিনিস দেখাই, আপনার ফন্ট টানছেন এটা নেই, ডিফল্ট ফটোশপ, আমি আপনার এই ফাইলটা ডাউনলোড করলাম। আচ্ছা এটা ডাউনলোড হোক, তারপর কাজটা দেখি। কত এমবি হয়েছে? এটা কি নিশ্চয় করছেন? এরকম ইমেজ কোথাও ইউজ করতে দেখছেন? ঢাকা বাংলাদেশ লিখছেন দেন, এরকম দেখছেন? এরপরে মোবাইল নাম্বার এভাবে দিতে নিষেধ করছিলাম ভাইয়া। এটা আপনার হচ্ছে কি আইডিয়া কনসেপ্ট ভাইয়া, কপি হয়ে গেছে তো এটা। শুনতে পাচ্ছেন ভাইয়া আমার কথা? দুই রকম না, আমি বলতেছি যে আপনার এয়ার ডিজাইনটা তো এখানে এটা কার, এই যে এটা আপনি আনছেন না, মার্কেট প্লেস থেকে আনছেন না, এখন এটা তো কপি হয়ে গেছে, আপনি তো কোনো পরিবর্তন করেন নাই কোনো কিছু, পুরোটাই একই। শুধু এখানে আপনি হোয়াইট একটা মাঝের শুধু এটা চেঞ্জ করে দিলে যে ভাইয়া চেঞ্জ হয়ে গেছে এটা না ভাইয়া, এখানে মিনিমাম 60% চেঞ্জ থাকবে। আপনি 90%, 90 না, 95% কপি করছেন, 95%। যে জায়গায় আপনাকে 60 থেকে 70% ওন কনসেপ্ট আনার কথা, আপনি 95% কপি নিয়ে আসছেন। শুধুমাত্র মাঝের এটা চেঞ্জ করে দিয়েছি আমি, হয়ে গেছে এমনটা না। সেটা দেওয়া যাবে না ভাইয়া, ধরবে তো আপনার, আপনাকে যখন ব্লেম দিবে তখন কি করবেন? এর জন্য তো ধরে রে ভাইয়া। সেম ভাবে এটারও কি একই অবস্থা? কপি আমি আপনাদেরকে ওইদিন বলছিলাম না যে আপনার ডিজাইনের কনসেপ্ট নিতে পারেন, বাট এটা নিয়ে পুরোটা ভিন্ন করে ফেলবেন, পুরোটাই ভিন্ন হয়ে যাবে। একটু আপনার একটু জাস্ট ফর একটা দাগ চেঞ্জ করলে যে হয়ে গেছে এমনটা, আপনাকে মিনিমাম 60 থেকে 70% চেঞ্জ করে আনতে হবে। আচ্ছা এটা ডাউনলোড হোক, তারপরে ভাইয়া আফসান আপু আছেন? আফসান আপু আছেন? ওকে, আপু কি কপি করছেন না নিচ থেকে করছেন? ডিজাইনটা কি কপি করছেন না নিচ থেকে? আপু আর কথা বলে না, কেমনে হবে? এই যে সবাই আনটাইটেল 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 দেন, এবং পরবর্তীতে কোনো একটা কাজ খুঁজতে দিলে খুঁজে পায় না। তো কি অনেক বড় বড় ফাইল মনে হচ্ছে। আপু আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো?
চলে গেল তার আমি কথা বিপাশা আপু আছেন? বিপাশা কোন কনসেপ্ট না নিশ্চয় করছেন না কপি করছেন আপু? কপির কাজ তো আমি আজকে দেখবই না। তারপর মিজানুর রহমান ভাই আছেন? মিজানুর রহমান ভাই আছেন? বুঝে নাই। না না কপির কাজ কেন, আজকে আপনাদের যে কনসেপ্ট করছেন ওই কাজটা আমি আজকে আপলোড করে দেখাবো, ঠিক আছে? একটা প্রজেক্ট কিভাবে আপনার, আপনি যে ডিজাইনার এটা প্রমাণ কি, প্রমাণ কি যে আপনি যে ডিজাইনার একজন সেটা প্রমাণ কি ভাইয়া? ঠিক আছে আচ্ছা, আপনিও কপি করছেন আছি, ঠিক আছে। তারপরে কমলকান্ত দাদা কপি করছেন না ওন কনসেপ্টে? কনসেপ্টে দাদা ফার্স্ট অফ অল হচ্ছে কালার, রেড কালার। একটা মিনিট আমি বলি সেটা শুনেন এখানে। একটা মিনিট আপনি আমার জিনিসটা দেখেন। এই কালারটা আমি আপনার ফাইল, লোগোর সাথে মিলে তো কালার করছেন, লোগোতে কত কালার? হুম হুম। আর কি আছে? পেস্ট, পেস্ট কালারটা আছে, সাদাটা ব্যাকগ্রাউন্ডে, রেড এন্ড পেস্ট কালার, ঠিক আছে। আপনি এখানে একটা কালার, এই একটা রেড, এই একটা রেড, দুইটা কিন্তু ডিফারেন্স রেড, এক না। না ভাইয়া, এক না, ডিফারেন্স আছে আপনার। মানে এটা হচ্ছে আপে, আপ মানে একদম ডার্ক শেডে, আর এটা হচ্ছে একটা সফটে চলে গেছে, ঠিক আছে। এরপরে এটা একটা দিছেন, এরপর দেখেন এখানে একটু ব্লু আবার পড়ছে, আবার এখানে ব্লু আসছে, এখানে আবার ডার্ক কালো, এখানে সফট কালো। বুঝছেন? আমি আপনাকে জিনিসগুলো দেখাই, বুঝি না। আচ্ছা ভাই আমি একজনটা ধরছি তো, শেষ করি। এটা কেন করছেন ওটা আপনি জানেন ভাইয়া? আল্লাহ, আপনারা এত কষ্ট করে কাঠগুলো করছেন। আমার এগুলো তো দরকার না, এগুলো কই থেকে আসছে? ওকে, এটারও দরকার না, কই থেকে আসছে? দাদা আপনি তো কপি করছেন, কই থেকে আনছেন এই কাজটা? আচ্ছা বুঝলাম, দুইবার কালার দিয়েছেন। এটার মেন কাজটা কই? এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা হয়ে আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি আবার এই কিছু জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে এখানে আপনার কালার গুলো আলাদা আলাদা দেখেন। এই এই কালারের কোডটা দেখেন, ইডি 2024, ঠিক আছে, ইএফ 3D39, দেখছেন? দুইটা কালার, ঠিক আছে। এরপরে এখানে কালার মানলাম এটা, আবার এখান দিয়ে ব্লু পরে আছে, দেখছেন? এই যে ব্লুটা, ওকে। এখানে আবার এই ব্লুটা কেন আসছে? আবার এই যে কালার গুলো বললাম না, আইকনের কালার গুলো আপনাকে আরো প্রয়োজন এস্টিমেট করতে হবে। এরপরে আসেন, আমার আইকন উন্নত হচ্ছে কিন্তু আজকের কাজের সাথে তো আমার তো ম্যাচিং হয় না। এরপর আসেন এই যে, কেন দাদা আপনার কাছে কি একটু জায়গা ছিল না? অ্যালাইন তো করছেন, ঠিক আছে, আমার কি এতটুকু থেকে শুরু করলে কি হতো না? এই যে একদম গায়ের সাথে লাগাই দিছি, গায়ের সাথে লাগাই দিতে, এটা কেন করছে? ঠিক আছে, এরপরে হচ্ছে আপনারা ইয়ে করছেন, ইতালিক কেন ইউজ করছেন? ইতালিক ফন্ট আমি ইউজ করতে বলি নাই দাদা, ইতালিক কেন ইউজ করছেন? এই যে এখানে ইতালিক, এটাও ইতালিক, এটাও ইতালিক, সবগুলো ইতালিক ইউজ করছেন, এটা কেন? কিউআর কোড দেখাইছিলাম, কোথায় থেকে কিউআর কোডটা ইউজ করবেন সেটাও বলছিলাম। এখন আপনি কিনবেন 1000 টাকা দিয়ে এই ডিজাইনটা, তো আপনি যদি নাই কিনেন, আপনার আমি তো, না, আমি আপনাদেরকে ওই দিন তো বললাম, যখন এই ডিজাইন করবেন মাথায় রাখবেন যে আমি এই জিনিসটা কিনবো কিনা। এই যে দেখেন তো, এই কিউআর কোডটা নিলে কি সমস্যা হতো?
না না, এখন আমি যেটা ভালো হচ্ছে সেটা হয়তো বলতেছি না, ঠিক আছে, এটা স্কিপ করে চলে গেছি, কিন্তু ভালো না হলে সেটা নিতে হবে। এখন দাদা দাদা এটা, এখন এটা নিয়ে আপনার দেখা যায় একজনকে নিয়ে ডিসকাশন করতে গেলে বিশাল একটা টাইম হয়ে যায়। এখন পুরো সবকিছু আমি এখানে টাইপোগ্রাফি নিয়ে, এখন যদি আমি আপনাকে টাইপোগ্রাফি, এই যে আজকে আপনাকে অনেকগুলো বলছিলাম, ওদিনে বলছিলাম বারবার আপনার কালারটা নিয়ে একটু ডিসকাশন করতে হবে, কালারের ব্যাপারটা খুব কেয়ারফুল আপনারা, প্রয়োজনে কালার ইয়া থেকে নিয়ে আসেন, ওই যে গ্রাফিক থেকে নিয়ে আসেন, ঠিক আছে, ওখানে কি কি কালার ইউজ করতেছে একটু দেখেন। যেমন এই যে এই জিনিসটা একটু বি কেয়ারফুল, ওকে। তারপরে নিচেরটা দেখি একটু, সেম কন্ডিশন দাদা। এই যে আইকন এখানে আসে, আইকন আবার টানা সেট হয়েছে, দেখছেন? এই যে এটা বিটতে থাকার কথা, আপনি এটা হয়ে গেছে লম্বাটে, ঠিক আছে, এটাও আপনার ওয়াইডে বড় থাকার কথা, এটা হয়ে গেছে লম্বাতে। এই দুইটা এখন তার মানে সবগুলো এখন একটু ঝামেলা আছে। এরপরে যে এই যে আপনি দাদা এই পাশে দেখেন তো জায়গা কতটুকু আছে। আচ্ছা, ক্রিয়েটিভিটি না, ক্রিয়েটিভিটি নাম শুনছেন তো ভাইয়া সবাই? ক্রিয়েটিভিটি, ওখান থেকে অফার 100% স্কলারশিপ পাঠিয়েছে, ঠিক আছে, স্কলারশিপ পেয়েছিলাম। জাস্ট ছোট্ট একটা ডিজাইন পাঠিয়েছিলাম ওদেরকে, দেখেন। আমিও স্টুডেন্ট ওখানকার, আমি 2016 সালে গ্রাফিক্স স্টুডেন্ট, এন্ড দেন ইউএক্স এর জন্য আবার স্কলারশিপ পাঠাইছে। দেখেন এই একটা ডিজাইন আমি বসে বসে করছিলাম। এখন এখানে দেখেন আমার হোয়াইট ব্যালেন্সটা একদম পুরো জায়গাটা কতটুকু খালি আছে, কোথা থেকে কতটুকু দূরত্ব রাখছি দেখেন একটু, বুঝছেন? আমি এই জন্য আপনার এটা বুঝাতে চাচ্ছিলাম যে এই যে আমার এই পাশে তো অনেক জায়গা আছে দাদা, একটু জায়গা যদি আমরা ছাড়তাম অসুবিধাটা ছিল না, ঠিক আছে, এই জিনিসটাকে, ঠিক আছে। এরপরে এই পাশে অনেকটুকু জায়গা আছে, এখানে একটু একটু জায়গা ছাড়ি না, এরপরে নামের থেকে ডেজিগনেশনটা বড় হয়ে গেছে। দেখেন তো আমি যে ডিজাইনটা করছি ওই ডিজাইনের কিছু সিম্বলিক দেখাই। না না তাই না, এখন এই যে আমার নামটা কি হাইলাইট হচ্ছে না, এখানে সর্বপ্রথম কাকে হাইলাইট করা দরকার, আমাকে হাইলাইট করা ছিল। এরপর কোন টপিক চলবে সেই টপিকটা হাইলাইট হচ্ছে, কাকে থ্যাংক দিয়েছি সেই জিনিসটা হাইলাইট করছি। এখন সব আমার নামের থেকে কি কোনো কিছু বড় আছে এখানে? কোনো একটা লাইন বড় নাই, ঠিক আছে। এরপরে এই যে টপিকসটা আছে, এই টপিকসটা সে আমার নামের নিচে আছে, সেটা আমার থেকে ছোট। এমন যে এটা থেকে আমি যদি এখন গুড অপরচুনিটিকে যদি বড় করতাম, সেটা একটা বাজে দেখাতো। ঠিক ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে নামে থেকে ডেজিগনেশন কখনো বড় হয় না, আপনি ডেজিগনেশনটা প্রথমে লাইট করেন, যেমন এখানে আমি কিছু জিনিস লাইট করছি, কিছু জিনিস রেগুলার করছি, দেখেন। এই যে এখন থ্যাংক ইউ গুড অপরচুনিটি, এটা হচ্ছে লাইট, এই দুটা কি লাইট করা, আর এটা হচ্ছে কি রেগুলার করা, আর আমার নামটা হচ্ছে বোল্ড করা। এখন এইখানেও আপনি সেম ভাবে এই জিনিসটা কি লাইট করতে পারতেন, আপনার নামটা বোল্ড থাকতে সমস্যা নেই, এটা যখন লাইট করতেন না এটা আরো ছোট হয়ে আসতো, ইভেন এটার সাইজটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। আর আমার এখানে পাশে তো জায়গাই আছে, আমার এই পাশে তো অনেক জায়গা আছে, আবার কিউআর কোড একটা দিয়েছেন পিচ্ছি আকারে, এটা কোনো ইয়া পাচ্ছিলাম না, ফিল পাচ্ছিলাম না। আবার এখানে এই যে রেড, এই রেডটা কেন আছে ভাইয়া, এই রেডটা কেন আছে, এই জিনিসগুলো একটু কেয়ারফুল হবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হুম, রাজীব ভাই আছেন? কে ভাই? আলামিন ভাই না, মির্জা ভাই, এই যে আপনি ব্যাংকে যাবেন গা, ঠিক আছে, ক্লাসের মাঝে হুট করে যদি অফিস থেকে লোক ঢুকে, স্ক্রিন শেয়ার হয়নি না। দাদা কালার, ফার্স্ট অফ অল হচ্ছে কালার, ফার্স্টে আসি হচ্ছে কালার প্রবলেম, এরপরে যে হচ্ছে প্রেজেন্টেশন প্রবলেম। আপনি এই কার্ডটা প্রিন্ট করে একবার নরমাল দোকান থেকে প্রিন্ট করে নিয়ে দেখেন কি অবস্থা হয়ে আছে, কার্ডটার মধ্যে কালারে যে প্রিন্ট হবে না এটা। এরপরে আসেন, এই কার্ডটা যদি আপনাকে আমি সেম ভাবে ওই যে বললাম না যে 1000 টাকা দিয়ে আপনি শুধু ডিজাইনটা কিনে নেন, ডিজাইন কিনে তারপরে 350 টাকা দিয়ে প্রিন্ট করবেন, ঠিক আছে, কিনবেন ভাইয়া? মিজু ভাই, হ্যালো?
আমার কথা শুনতে পেতেছেন? তো দিছেন কেন দাদা? ওটা এমনি গুলো আমাকে দিছেন কেন? আমি যেগুলো নিয়ে ডিসকাশন করবো বলবো। সেম। এখন এটাতে প্রবলেম, এই যে আইকন প্রবলেম। আপনি এই আইকন গুলো কে বলছে ইউজ করতে? এই আইকন গুলো তো ইউজটেবল না। এগুলো হচ্ছে কারা ইউজ করে? বাংলাদেশে এখনো ফ্রেশ কোম্পানি কিছু আছে না, যারা ফ্রেশ প্রিন্টিং এ কাজ করে, তারা হুটহাট করে এইসব আইকন ইউজ করে দিতে বলে যে হ্যাঁ বসেন আপনাকে করে দিতেছি। ভাই আপনি করতেছেন প্রেসের জন্য না ভাইয়া, মাথায় রাখবেন। কর্পোরেট লেভেল আর বা ইন্টারন্যাশনাল লেভেল আপনার প্রেসের জন্য করতেছেন না। বাংলাদেশে যে কিছু আছে না, যে আমাকে কালারফুল করে দিবেন, এই পাশে দিয়ে আমাকে একটা ছবি বানিয়ে দিবেন, আমার ছবিটা দিতে হবে ভাইয়া, কার্ডের মধ্যে আমার ছবিটা দিতে হবে। ইন্টারন্যাশনাল কার্ডগুলো দেখেন তো কয়জনের ছবি আছে? এই কাজগুলো করা যাবে না ভাইয়া। আপনি যদি বলেন যে প্রেসের কাজ শিখতেছেন, ভাই আমি তো প্রেসের কাজ শিখাইতেছি না আপনাকে। এক। দ্বিতীয়ত হচ্ছে প্রেসের সাথে আমাদের সাথে অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। হ্যাঁ, কিছু প্রেসের ডিজাইনার আছে যারা অনেক ভালো ডিজাইন করে, যারা কর্পোরেট লেভেলের ডিজাইন করে, যেমন বড় বড় কোম্পানির কিছু ডিজাইন ওরা সাবমিশন করে, তো ওই ক্ষেত্রে ওদের ডিজাইনগুলো দেখা যায় আপনার অনেক স্মার্টলি হয়। এখন এই ক্ষেত্রে এই ছোট জিনিসগুলো খেয়াল রাখবেন, আইকনের ব্যাপারটা, কালারের ব্যাপারটা, এই জিনিসগুলো ভাই এটা চলে না, টোটালি এগুলো চলবে না। ঠিক আছে, এরপরে এই যে লোগোর সাথে কিউআর কোড, এই কিউআর কোড আপনার নিচে দিয়ে পড়ে আছে, ঠিক আছে? দেখেন এখানে কেমন হয়ে আছে, একটা জিনিস কেমনটা লাগতেছে না? তারপরে ফন্টের ব্যাপারটা, ফন্টের আপনার এখানে ভালো বড় করলেন, এটা এটা আপনার লাইট হবে, এটা তো আরো চিকন হবে, লাইট হবে। ওকে। এরপরে যে আর কি ভাই, এই অল ওভার এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। কার্ড দেখেন, আপনারা ডিজাইন দেখা খুব কমে দেখেন, ডিজাইন গুলো দেখেন ভাইয়া। না না, কনসেপ্টটা কফি না ভাই, আমি কফি, ওইটাই বলছি, আপনারা এইগুলো নিয়ে আরো আরো কাজ করতে হবে। আচ্ছা, এরপরে এই যে এখানে অ্যালাইনমেন্টে অনেকটা প্রবলেম আছে, এখানে এটা কেন দিচ্ছেন? এরপর সরি কালার ব্যাপারটা, টু মাছ কালার, 1 2 3 4 5 6, কয়টা কালার? 6টা কালার। একটা কার্ডের মধ্যে সর্বোচ্চ 2টা কালার ইউজ করেন, তার থেকে আরো বেশি 4টা কালার। দ্বিতীয় হচ্ছে আইকন, এখানে দিয়েছেন নর্মাল আইকন, এখানে আবার বিট দিয়ে একটা ফিল আইকন, এখানে আবার স্টক দিয়ে আবার একটা আইকন, এখানে আবার একটা ইমেজ। আমি যদি এই জিনিসগুলা আপনার বিহেন্সে বা আপনার পোর্টফোলিওতে রাখি, ওই ক্লায়েন্ট তো বলবে যে আমি ওর কাছে জীবনে যাব না। ডাইরেক্ট কিভাবে বলবে আমি আমার ওর কাছে যাব না? ঠিক আছে, এরপরে অ্যালাইনমেন্টের ব্যাপারগুলা, এখানকার অ্যালাইনমেন্ট আপনার এটা রাইট অ্যালাইন থেকে শুরু হবে, এটা লেফট অ্যালাইন থেকে হবে না, এটা রাইট অ্যালাইন থেকে, এই পাশ থেকে শুরু হবে। ঠিক আছে, সেম বরাবর এটা 6 সেন্টারে দিবেন, নয় লেফট অ্যালাইন থেকে, রাইট অ্যালাইন থেকে ম্যাচিং করবেন। এই খুঁটি খুঁটি জিনিসগুলো একটু ধরতে হবে। আপনারা হয়তো কার্ড ডিজাইন, আই ডোন্ট নো, আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে আপনারা কি করেন, আমাকে কার্ড একটা জমা দিতে হবে, 10 মিনিটের মধ্যে কার্ডটা শেষ করে ফেলতে হবে, তাই না ভাইয়া? ভাইয়া ঠিক আছে আমার কথাটা? আমার কথা হয় খারাপ লাগতেছে, আমি আমি যে ক্লাসগুলো করি না, ওই ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে আজকে একটু শো করে দেখাই ভাইয়া। ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দেখাই। না না না, সেটা না, সেটা না। আমি হচ্ছে কি আমার ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দেখাই আমাদের ক্লাসের। দেখেন আমাদের ক্লাসের, আমিও আপনাদের মতো এরকম কাজ জমা দিতে হয়, এখনো কাজটা শেষও করি নাই। ঠিক আছে ভাইয়া, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা এক্সপ্লেন করতে হবে। ওয়েবসাইট দিছে কয়টা? 10টা। ঠিক আছে, ইভেন আপনার টপিকটা হচ্ছে ইউএক্স ডিজাইনার এন্ড ডিটেইলস, এই প্রশ্নগুলোর উপর আপনি প্রশ্ন বের করতে হবে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে। এই 10টা থেকে প্রশ্ন বের করতে, এখন আসেন আমি একটা বাইর করছি সেটা আপনাদের সাথে দেখাই। একটা টপিকস এর মধ্যে, এখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে এখানে। একটা টপিকের জন্য ভাই আমার 5টা পেজ শেষ। হ্যাঁ ভাই, আমি না আগে আমি কি বুঝাচ্ছি সেটা জানেন, আপনারা টাইমের ব্যাপারটা আগে সেট করেন ভাইয়া। আপনারা দায় সারানোর জন্য কাজ করতেছেন, দায় সারানোর জন্য। ঠিক আছে, আমি আপনাদেরকে বারবারে বলছি ভাইয়া, অন্তত টাইম দিতে হবে, অনেকটা টাইম স্পেন্ড করতে হবে। ঠিক আছে,
শুধু দায় সারানোর জন্য হলে ভাই কাজ করে কোনো লাভ হবে না। যে আমি আমার মতো করেই যাচ্ছি গা, ঠিক আছে, যে আমার কোনো সমস্যা নেই, যে দায় সারা দিছি এটাই শেষ। এই কাজটা তো করা যাবে না ভাইয়া। এখন কি করবেন বলেন, আমি কি করবো? আপনাদেরকে যত শিখে ভাইয়া, এমনি আপনাদের রিপোর্টিংটা আমি করে রাখছি, ঠিক আছে। কারণ অফিস থেকে তো আমাদের উপরে ব্লেম আসতেছে কি ইনকামের ব্যাপারটা, আপনি বেশ ইনকাম করছে আজকে। আমি তো, আপনি আমাকে যে বেসটা দিয়েছেন ওই বেসে সবাই শিক্ষকতা করে জবের ফোল্ডারে আছে, আমি কোন ক্ষেত্রে ইনকাম করাবো আপনারা বলে দেন আমাকে, নাহলে তো আমার উপরে দিয়ে চাপাই দিবে। ওকে, আচ্ছা, এবার কে জয়েন করছিল? ওকে, হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা একটা মিনিট ভাইয়া, ভাইয়া এটা আইকন গুলো হচ্ছে ভাইয়া সবগুলো সলিড আইকন, ঠিক আছে। আমি আবারও বলতেছি, আপনারা প্রয়োজনে ফ্রি পিকে যান অথবা গ্রাফিপারে যান, ওখানে ভিজিটিং কার্ড গুলো দেখেন ভাইয়া। এখান থেকে আমি একটা ভিজিটিং কার্ড দেখি, BUSIN বিজনেস CARD কার্ড দেখেন ভাইয়া। দেখেন এই যে আইকন গুলো দেখছেন ভাইয়া, সবগুলা একই স্টাইলের এক কালার মধ্যে আছে, ঠিক আছে। এবং কালারের ইয়েটা দেখেন, ভেরিয়েশনটা দেখেন, মাত্র টু কালার, ইয়েলো, ব্ল্যাক, শেষ, ঠিক আছে। ওকে, আপনি এখানে যান, মাত্র টু কালার, আইকনের ভেরিয়েশন গুলো দেখেন, ঠিক আছে। এখানে যান, এখানে গ্রেডিয়েন্ট কালার, মানে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করছে। আইকন গুলো সেম ভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, মানে ডার্ক থেকে আস্তে 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 সফটওয়্যার আসছে, গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করছে, ঠিক আছে। আপনার এরপরে যান, কোথায় যাবেন, আরেকটা কার্ড দেখাই এখানে। হুম, এই দেখেন, মাত্র টু কালার, ব্ল্যাক এন্ড রেড। আইকন গুলো দেখেন, কিউআর কোডের স্টাইলটা দেখেন, ঠিক আছে। এরপরে আর কি কা দেখাবো, এখানে আসেন, মাত্র টু কালার, আইকন গুলো দেখেন, সাধারণ স্টাইলটা দেখেন, ঠিক আছে। এরপর কমলকান্ত দাদা দেখতেছেন? দাদা, হুম, এরপরে কালার গুলো দেখেন, কয়টা কালার ইউজ করছে, মাত্র টু কালার, ঠিক আছে। অ্যালাইনমেন্টটা দেখেন, এখান থেকে অ্যালাইনমেন্ট এই পাশে লেফটে আর এই পাশে রাইটে। কিউআর কোড দিয়ে নিচে হবে তাও না, উপরেও দিতে পারে, উপরেও কিউআর কোড উঠছে। এখন আপনাদেরকে আমি বারবারই বলছিলাম দাদা আপনারা ডিজাইন দেখেন, ডিজাইন দেখেন, আপনারা তো আমার কথাটা শুনলেন না। কিভাবে শুনে বলেন? দেখেন, সবাই রেড কালার, ইয়েলো কালার, ব্ল্যাক কালার, এই কালার মধ্যে আপনারা কালার খুঁজে পাচ্ছেন না, কালার মিলাতে, কেন আমি চোখে দেখতেছি কি রেড, ইয়েলো, ব্ল্যাক, এগুলোর মধ্যে চলতেছে ব্লু, রেড, ইয়েলো, ব্ল্যাক, ব্লু, এগুলোর উপরে চলতেছে। আপনি যতগুলো কার্ড দেখেন সবগুলোতে রেড হয়, নয় ইয়েলো, না হয় ব্ল্যাক, না হয় ব্লু, এভাবে করতেছে। দেখেন তো, এই যে ব্লু ইয়েলো দিয়ে করছে। এখন স্টাইলটা দেখেন ভাইয়া, অ্যালাইনমেন্ট গুলো দেখেন। আর কিছু বলতে হবে ভাইয়া আমাকে? আমি ফিডব্যাক গুলো তো গত ক্লাসও দিচ্ছি, এই ফিডব্যাক গুলো তো গত ক্লাসও বলছি ভাইয়া। আচ্ছা, এটা শেষ হয়েছে, এরপরে হয়েছে মির্জা গেল, এখান থেকে রাজীব রাজীব ভাই বলছিলাম, বলি নাই। রাজীব ভাই আছেন? আজকে কথা শোনা যাইতেছে আমার ঠিকভাবে? আচ্ছা, বাসা থেকে হেডফোনটা নিয়ে আসছি, দেখা দেখে এটা পড়ে আসলে। ভাইয়া এটা কোন কাঠ? ভার্টিক্যাল কাট করছেন? বেশি বড় হয়েছে, আমি তো বুঝতেছি না। Okay. এই যে সাদা অংশটা কেন রাখছেন ভাইয়া? আচ্ছা, পিএইচডি করা না? আচ্ছা, just ঠিক আছে। সমস্যা কি, আপনি কালো বানায় ফেলেন, কোনো কারণে একটা জিনিস মনে রাখবেন, সাম হয়ে কোনো কারণে এখান থেকে কাটছে, তখন সাদা অংশটা রাখি দেবে, আপনি পুরোটা কালো করে ফেলবেন, ঠিক আছে। তখন যেখানে কারো কোনো সমস্যা হবে না। ওকে, গুড। আর এখান থেকে একটু পর্যন্ত স্পেসিং করেন, একটু একটু 20 পিক্সেল দ্রুত রাখবেন, 20 আর 30 40, কারণ এই যে দেখছেন এখানে তো দ্রুত কতটুকু ভাইয়া, রাজীব ভাই খেয়াল করছেন? এখান থেকে দ্রুত যেভাবে রাখছেন না, এই উপর থেকে দ্রুত ভাবে রাখবেন। ওকে,
মোটামুটি অতটা ভালো লাগে নাই, ইউনিক কোনো কিছু দেখতেছি না ভাইয়া। আচ্ছা, সম্রাট ভাই আছেন? কপি অর ইয়া ওন কনসেপ্ট? কপি করছেন না ওন কনসেপ্ট করছেন ভাইয়া? কপি করেন নাই? নাম ছোট, স্লোগান বড়। এই ভাইয়া, জিনিসগুলো একটু নোট করেন, ঠিক আছে? এরপরে এই যে স্পেসিং এর ব্যাপারটা, এখান থেকে অনেকটুকু জায়গা বাদ দিয়ে আপনার এখানে আসছেন। এরপরে যাই ব্লিডের ব্যাপারটা, আপনাদেরকে বারবার বলছিলাম যে ব্লিড সহ ডিজাইন হয়ে যাবে, ডিজাইনটা আপনার একদম বরাবর উপরে চলে আসবে। যদি কোনো কারণে এখানে আসি কেটে যায়, তখন সাদা অংশটা থেকে যাবে। ডিজাইনে এখান থেকে যদি কাটে, যদি মেশিনে একটু ভুলের কারণে যদি কাটে, পুরো সাদা অংশ থাকবে। এই জিনিসগুলো করা যাবে না, পুরোটা আপনি নিয়ে আসতে হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। না না, আমি পিএইচডি আপনি, আচ্ছা আমি পিএইচডি ডাউনলোড করে দেখাই আপনাদেরকে, একটা জিনিস দেখাই। তাহলে কি পিএইচডির কারণে আই থিঙ্ক, আচ্ছা না থাকলে তাহলে তো ভালো। পিএইচডির কারণে যদি হয়ে থাকে তাহলে তো ওকে। তা মানে যদি কারণ মিসিং হয়ে থাকে, এই যে জিনিস বলে দিলাম, ঠিক আছে? যদি পিএইচডির কারণে থাকে তাহলে তো, না থাকলে আপনার বেটার। ওকে গুড ভাইয়া। আর বাগবাতিটা হচ্ছে এটা, যে অ্যালাইনমেন্টের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? দেখি একটু, যদি না থাকে তাহলে তো গুড। আচ্ছা ভাইয়া, তাহলে পিএইচডির কারণে দেখাচ্ছে। আমি এই জিনিস ভাইয়া একটা জিনিস দেখেন, এখানে আমি জিনিসটা সাজিয়ে দিচ্ছি ভাইয়া, এখানে দেখেন একটু। ও, কি ফন্ট ইউজ করছেন ভাই? ফন্টই আমার কাছে নাই। আচ্ছা, মানে এটা আপনি নরমাল ইয়ার ফন্ট ইউজ করছেন, পিসি ফন্টটা? Sorry, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এরপর আমি আপনার পুরো ডিজাইনটা একটু কমপ্লিটলি একটা ফেস দেখাই, ব্লিড বাদ দিয়া। সবাই ভাইয়া বুঝছেন যে কি করছে এখানে?
না বুঝে থাকলে একটু প্রশ্ন করতে পারেন। দেখেন ভাইয়া, হ্যালো, কিসের কিসের? আমি লিখি না ভাইয়া, উনি যেটা ফন্ট দিছে ওই ফন্টটাই আমি এখানে আমি জাস্ট শুধু অ্যালাইনমেন্ট গুলো এখানে সাজাইছি, আর শুধু ওই যে এটা সাইজটা কমে ফেলছিলাম, এই সাইজটা এটা বড় ছিল নাম থেকে, আমি এটা না কমে ফেলছি। আর এই যে এই লোগো নামটা, এই অ্যালাইনমেন্ট আছে এখানে যে গেপিংটা আছে না, এই গেপিং থেকে অ্যালাইনমেন্টটা করছি, ঠিক আছে? আপনারা এরকম টপিকস বাইর করবেন যে কোথা থেকে আমার জিনিসটা যাইতেছে, তো জিনিসটা এখান থেকে আমার অ্যালাইনমেন্টটা তৈরি হচ্ছে, আর এখানে জিনিসটা একটু ছোট করছি যাতে করে এখান থেকে স্পেস আর এখান থেকে স্পেসটা নিয়ে আসছি। ওকে ভাইয়া, সম্রাট ভাই বুঝতে পারছেন? আচ্ছা, good. এটা অনেকটা ভালো লাগছে। আহ, আচ্ছা, আপনার কাজটা আমি নিতেছি, ঠিক আছে? আপনার কাজ কয়েকটা নিতেছি। এটা তো ভাই কপি হয়েছে, এরকম ডিজাইন তো আছে অলরেডি আই থিঙ্ক। ভাই সম্রাট ভাই, এটা কি এই দেখেন এখান থেকে আপনি সুন্দর একটা ডিজাইন পেতেন, কিভাবে দেখাই? এই লোগো শেপটা দেখছেন? এই শেপটা দিয়ে পুরো এই শেপটা বসাতেন, শুধু এই এই শেপটা দিয়ে, তাহলে আপনার ওন কনসেপ্ট ডিজাইন হয়ে যেত। আচ্ছা, আপনার এই কার্ডটা নেই, আর এখানে কোনটা ছিল জানি, এখানে ছিল এটা। আহ, 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 আচ্ছা, আমি এই শেপটা নিয়ে নিই, এই ডিজাইনটা নিয়ে নিই। আমি একটাই কাজ করে দিব, সবাই এটা নিয়ে দেখবেন, ওকে? আর বাকি যেগুলো রিভিউ করে আপনি এটা পরে কথা বলতেছি, তাহলে ডাউনলোড থাক। আচ্ছা, এরপরে সামাদ ভাই আছেন? সামাদ ভাই আছেন? আচ্ছা, একটা মিনিট ভাইয়া, আসতেছি, আমি ওনাদের গুলো শেষ করি, তারপর পুরো ইয়েটা আসতেছি। সামাদ ভাই প্রথমত হচ্ছে কপি করছেন এটা, এটা কপি, কপি কার্ড দেখবো না? সেম টু সেম। এটাও একই স্টাইল। এই অনকনসিডার করেন নাই সামাদ ভাই? অনকনসিডারে কাট করতে বলছিলাম যেন, করেন নাই যেন? কেন ভাই? অসুবিধা কোথায় বলেন? আচ্ছা, এরপরে জাকারি জামান ভাই আছেন? জাকারি জামান ভাই আছেন? জাকারিয়া জামান ভাই আছেন? ভাইয়া এটা তো ওদিন মানে কথা বলছিলাম এটা নিয়ে না? হুম, দুদিন আগে। আচ্ছা, এটা এই কিউআর কোডটা আর একটু ছোট হবে, অনেকটা টু মাস বড় হয়ে গেছে, ঠিক আছে? কথা শোনা যাচ্ছে না আমার? হ্যালো? আচ্ছা, এটা বলছে কিউআর কোডটা আরো ছোট হবে ভাইয়া, ঠিক আছে? অনেক টু মাস বড় হয়ে গেছে। এরপরে আপনার এই ডিজাইনটা প্রয়োজনে আরেকটু এদিকে চাপান, একটু চাপাবেন, ঠিক আছে? তাতে করে আপনার নামের জিনিসটা একটু নিচে আনতে পারবেন। আর প্লাস A to Z বিজনেস সলিউশন, ঠিক আছে? এই জিনিসটা অনেক বড় হয়ে গেছে, A to Z বিজনেস সলিউশন, আপনি প্রয়োজনে A to Z টু পরে ওঠাই, বিজনেস সলিউশনটা একটু নিচে নিয়ে আসেন। হ্যাঁ, এটা কি পিএইচডি দিছেন? এটা পিএইচডি আছে? কোনটা পিএইচডি আমি বুঝতেছিও না। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক। আচ্ছা, এই 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 কাজটা করা যাবে না ভাইয়া। এখানে যে এই যে আইকন, একটা আইকন দিছেন, এই যে এই আইকন এভাবে দেওয়া যাবে না। ওই যে প্রয়োজনে আপনি এখান দিয়ে দিয়ে দেন, কোনো প্রবলেম নেই, বাট এই যে পিছন দিয়ে দিচ্ছেন এইভাবে দেওয়া যাবে না।
ওকে, আর ফন্টটা আরো লাইট হবে, ফন্টটা অনেকটা বোল্ড হয়েছে, ফন্টটা লাইট হবে। এই কাট হবে না ভাইয়া, এইসব কাট দেওয়া যাবে না। ওই যে একটু আগে বললাম না, বা ইন্টারন্যাশনাল খুব কম আছে যারা আপনি ইয়ে করে, কি বলে জানি, ইমেজ দিয়ে, এরকম ইমেজ নিয়ে কাট খুব কমই চয়েস করে। আচ্ছা, আপনার এই কাটটা আমি একটু সলিউশন, হুম, বলেন। হ্যাঁ, 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 হ্যাঁ ভাইয়া, ও- ওটা ঠিক আছে ভাই, আমি ওটাই বলতেছি, আপনি চাইল্ড কেয়ার থেকে আপনি কার্ড, চাইল্ড কেয়ারের যেটা অর্ডার আসবে ওটা দেখি অর্ডার খুব কমই আসবে, বাট আপনার কর্পোরেট লেভেলের যে ডিজাইন গুলো আছে না, ওগুলার দেখে আপনি যে কোনো কোম্পানি আপনাকে অর্ডার করবে। এই জন্য সবসময় মাথায় রাখবেন যে কর্পোরেট ডিজাইনটা বা ব্র্যান্ডিং ডিজাইন যেটা, ওটার উপর আপনাদের ফোকাস দিতে হবে, ঠিক আছে। আর ছোট ছোট যে ডিজাইন গুলো না, ওগুলো অটোমেটিক ভাবে ওই যে আপনার উপরে চলে আসবে। আচ্ছা, এর মধ্যে কার্ডটা দেখে নিয়ে বলছিলেন ভাইয়া, মিজানুর রহমান, আপনি তো কপি করছেন। ওন কনসেপ্ট, শিওর এটা ওন কনসেপ্ট? আচ্ছা, এটাই তো সমস্যা, না দেখলেও একটা সমস্যা, ফার্স্ট অফ অল সমস্যা হচ্ছে আইকন, ঠিক আছে। এই যে আইকনের অবস্থা দেখছেন ভাইয়া, আইকন গুলো বুঝবেন। সেকেন্ড ইয়েটা হচ্ছে ভাইয়া ব্ল্যাক কালারটা, এটা ফিল করলে হচ্ছে কি রকম কালার হবে জানেন? আপনার ল্যাপ কালার মনে হয় যে ইয়া দেওয়া হয়ে গেছে, ফ্লপ দিয়ে রাখছে। একদম ডার্ক ব্ল্যাকটা ইউজ করা যাবে না, এটা একটু লাইট আনতে হবে। ওকে ভাইয়া, এই যে এখানে দেখেন, এখানে একটা কালার ইউজ করছে না, প্রয়োজন এটা থেকে আপনার একটু ডার্ক করুন, সামান্য একটু ডার্ক করুন, বা এই যে এখানে শ্যাডো যে কালারটা আছে না, ওই কালারটা ডার্ক ইউজ করেন। আর আপনার এখানে আছে ভাইয়া গ্রিন কালার, আপনি ইউজ করছেন ব্লু কালার, আই ডোন্ট নো কোথা থেকে ম্যাচিংটা করেছেন, কি জন্য করেছেন, ঠিক আছে। ওকে, এরপরে ক্রিয়েটিভ, কি লিখছে কি ক্রো। এখন এটার সাথে আপনার লোগোর সাথে কোনো সমঝোতা নাই ভাইয়া, যে হয়তো বা এটা আপনার কালো হয়ে এটা হয়তো গ্রিন হতো, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আপনার আলাদা আলাদা আনছেন, হয়তো এই জন্য মিসিংটা করার নেই। আর এটা সেন্টার পয়েন্ট হবে ভাইয়া, সেন্টার পয়েন্ট। এরপরে এই যে আইকনের ব্যাপারগুলো আবার বলছে ভাইয়া, আইকনগুলো ছোট, সো মাচ, খুবই ডিস্টার্বিং হয়ে গেছে। যদি আইকনগুলো ঠিক থাকতো মোটামুটি একটা আনা যায়। আর ডিজাইনের ব্যাপারে বলছে আবারও ভাইয়া, ডিজাইন আরো ইউনিক করতে হবে, আরেকটু ডেভেলপ আনতে হবে, আরেকটু না মানে মোটামুটি ডেভেলপে আনতে হবে, মোটামুটি ডেভেলপে আনতে হবে। সেম কন্ডিশন এখানেও ভাইয়া, ডিজাইন রাখলে ভাইয়া বেনিফিট হবে না, প্রয়োজনে ক্লায়েন্ট হারানোর সম্ভাবনা থাকবে। উম, এখানে হিজিবিজি হয়ে গেছে, এটা কেন দিচ্ছেন? আপনারা ফ্রি যাবেন, ফ্রি যাবেন, গ্রাফিক্সে যাবেন, এখনো পর্যন্ত ডিজাইন দেখবেন, এখনো পর্যন্ত ডিজাইন দেখবেন, ঠিক আছে। মানে মোটামুটি একটা ভালো মানে ডিজাইন গুলো দেখান, ট্রাই করেন, বুঝার চেষ্টা করেন। কোথাও না বুঝলে আপনি আমাকে সেম ইমেজটাকে পাঠান। এই যে একটার সাথে একটা কোনো ম্যাচিং না ভাইয়া, এটার সাথে থিম আছে না ভাইয়া, থিম, একটা জিনিস দেখাই আপনাদেরকে, একটা থিমের ব্যাপারে কথা বলি আজকে। আচ্ছা, এটা না, একটা নিলাম, দেন এটার ব্যাকগ্রাউন্ড এটা রাখি, দেন এটা এখানে নিয়ে আসি। ওকে ভাইয়া, থিমটা দেখাচ্ছি, ঠিক আছে, সেটা আপনারা খাতায় ড্রয়িং করে নিতেন। এখন কোনো কারণে আমি কি করলাম, এখানে যাই, এটা হার্ডনেসটা ঠিক আছে, সাইজটা একটু বড় করে দিই যাতে করে দেখা যায় আমার। লেয়ারে যাই, আমার কথা শুনতে পেতেছেন ভাইয়া? ওকে, এটা দেখা যাবে। আমার কার্ড হচ্ছে এই দুইটা কার্ড হবে, ঠিক আছে। থিমটা কি, অনেক সময় কার্ডে দেখবেন যে আমি একটা ডিজাইন দিব, তো আমি এই যে শেপটা আনছি না,
ঠিক আছে, এখন দেখেন শেপটা কিভাবে তৈরি হয়। ওকে, ইলাস্ট্রেটর এগুলো ইউজ করা যাবে আপনাদেরকে। ইলাস্ট্রেটর যখন যাবো এই থিম গুলো তখন আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড্রয়েডের কাজ তো আমি পারিও না। ওকে, এন্ড দেন এটার ফলা দিই, এরপর হচ্ছে লেয়ার এটা ফলা দিই, এন্ড দেন এগুলোর উপরে উঠে দিই। কন্ট্রোল জে ডুপ্লিকেট, কন্ট্রোল জে ডুপ্লিকেট, এন্ড দেন এটার সাথে এটা দিই। আচ্ছা, এটা রাস্টারাইজ করি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। সেটাই। ও শিট, একটা জিনিস তো ভুল হয়ে গেছে। ভাই, কেউ কোনো বিরক্ত হইতেছেন? ওকে ভাই, ওকে। কন্ট্রোল জে, আমরা এগুলো বন্ধ করে দিই। এটা থাক। দেখেন থিমটা দেখছেন ভাইয়া ভিজিটিং কার্ডের? আচ্ছা, এটা অবশ্য আমি আপনাদেরকে থিম কিভাবে বাইর করে সেটা দেখা দিলাম। এটা ভিজিটিং কার্ড আপনি কিভাবে থিম বাইর করবেন। এটা ফিল কালারটা দিয়ে দিই, তাহলে বেটার হবে সাদা। and then এটাকে এটার পিছনে ফাটাই দিই। ওকে, এখানে একটু ইয়ে হয়েছে, মিসিং হয়েছে, সমস্যা। আপনি যখনই কাজ করতে যাবেন এইভাবে আপনার প্রজেক্টর থেকে ডিজাইন আসছে না। ওকে, বুঝেন নাই কি এমন কেউ আছেন যে জিনিসটা বুঝেন নাই? বুঝে নাই, বুঝে নাই। আচ্ছা, এটা ইলাস্ট্রেটরে দিলে আমরা দেখাবো ভাইয়া। এখানে ফটোশপে আপনাদেরকে দেখানো হবে না। লেয়ার দেয়ার নিয়ে হাবিজাবি বহুত কিছু করতে হবে। আমরা ইলাস্ট্রেটরে গেলে এগুলো দেখাবো না, যে থিম নিয়ে আপনি যখন ডিজাইন করবেন কিভাবে। ঠিক আছে ভাইয়া, না আপনারা যখন এই যে কাট করতেছেন না, তো সাপোজ আমার এই কার্ডটা একভাবে দেখাতেছে, এই কার্ডটা কিন্তু যখন এই কার্ডটা আমি শো করব, দুই পার্টে শো করব, তখন এটা স্টেপ আসে। এই জন্য এখানে যে ভাই যেটা কাজ করছিল, যে এটা কথা বলছিলাম, আপনার এখানকার থিম প্লাস আরেকটা কথা দেখছিলাম, এই যে না সরি, এটা নয়, এটা না, এটা দেখছিলাম, বলতে তো বলতেছি না। এই যে এখানকার থিম এক না, যে থিম দুটাই ভিন্নতা চলে আসছে, এই জন্য বলছিলাম ভাইয়া। এটা তো দেখছি, এগুলো তো দেখছি, ফ্রি দিয়েছেন। ওকে, আর কারো কি কাজ দেখি না এমন কেউ আছেন? আফসান আপু কাজ বলার সময় কইছিলেন আপু, বিপাশা আপু কপি করছেন, ওকে আমি যারা যারা কপি করছেন তাদেরকে একটু রিভিউ দিয়ে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে আলামিন ভাই রিভিউ হয়ে গেছে। কার কার রিভিউ দিই নাই আমি এখানে? ভাই নামটা, কপিটা রিভিউ দিতেছে এখন, নামটা বলেন কার কারটা দিই নাই। কার কার কফি ইমেজের রিভিউ দি, হ্যালো,
কার কার রিভিউ দিই নাই আমি এখনো পর্যন্ত। সনি ভাই কপি কপি করছিলেন তাই না? আচ্ছা ঠিক আছে, বলে দিতেছি আমি। ফন্টে প্রবলেম ভাইয়া, টাইপোগ্রাফি প্রবলেম, টাইপোগ্রাফি একটু ডেভেলপ করতে হবে, যেটা হচ্ছে কি এই যে এইভাবে নামটা ইউজ করা যাবে না। একটু ভাইয়া মিউট করবেন, আমি বলতেছি, মিউট করবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনি সবগুলো বড় হাতে দিয়েছেন। ইনফোগ্রাফি কখনো সবগুলো বড় হাতের হবে না, ইনফোগ্রাফি হবে আপনার সবসময় প্যারাগ্রাফ স্টাইলে, মানে প্রথম অক্ষরটা বড় যাবে, তারপরে হচ্ছে আস্তে আস্তে ছোট হবে, ঠিক আছে? এরপরে সলিউশন দা ওকে ভালো, বাট এই গ্রাফিক ডিজাইন যেটা লিখেছেন ভাই, এটা অ্যালাইনমেন্ট এখান থেকে হবে, এখান থেকে হবে না, আর ব্রেকেটটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে ভাই? ব্রেকেটের কোনো প্রয়োজন নাই, আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এরপরে আসেন হ্যাক্সো, কেন ইউজ করতে হয়? আপনার এখানে হ্যাক্সোর সাথে কোনো সম্পর্কিত নাই, ঠিক আছে? কারণ লোগোটাই হচ্ছে আপনার বৃত্ত, তাহলে আপনি বৃত্তটা ইউজ করতে পারবেন, নট হ্যাক্সো। ওকে, এইগুলা আপনি একই রাখতে পারেন। আমি ওই দিন আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা একটু বড় ছিল, আমার এগুলো ছোট ছিল, তার হচ্ছে কি আমার জায়গার স্বল্পতার কারণে আমি ওটার কাছে আরো টাইমের ব্যাপারটা নিয়ে, টাইম দিয়ে আপনি প্রয়োজন একটু সমান রাখার চেষ্টা করেন। ওকে, ওকে, একটু বড় থাকলে কোনো সমস্যা হবে না, বাট আপনি হ্যাক্সো ইউজ না করে এটা ভালো। ওকে, এরপরে আসে ভাইয়া কালো কালারটা একটু কমবে ভাই, কালো কালারটা একটু কমবে, এন্ড দেন এগুলোর মতো ঠিক আছে। ওকে ঠিক আছে, বাট ইনফোগ্রাফিক্সটা, ইনফোগ্রাফিক্সটা আর একটু ডেভেলপ হবে। কোনটা? হ্যাঁ, এগুলো ছোট হাতে লেখা হবে ভাইয়া, হ্যাঁ ছোট হাতে লেখা হবে, এগুলো ছোট হাতে হবে, এবং লাইট হবে, লাইট বা রেগুলার হবে। আপনি এগুলা অনেকটা বোল্ড, মিডিয়াম আকারে হয়ে আছে, মিডিয়াম বা বোল্ড এই স্টাইলে হয়ে আছে, ঠিক আছে? এখানে যেরকম নর্মাল একটা ফন্ট আছে না, এই নর্মাল ফন্টটা ইউজ করতে হবে। যেমন, যেমন আমি আবার একটা দেখাই, তাহলে বেটার হবে। এই যে দেখেন, এই যে আপনার এটা বোল্ড, এটা মিডিয়াম বোল্ড, এটা মিডিয়াম বোল্ড, এটা আবার আমি ইয়ে করছি, লাইট করছি। কারণটা কি, এখান থেকে আমার এই তিনটা থেকে ইনফরমেশন হচ্ছে এটা, আর এগুলো সবগুলোতে হেলোটা আমি রাখছি, যার কারণে সে প্রথমটা বুঝতে হবে, তারপর কে রাখছে সেটা দেখানোর জন্য, আর কিসের জন্য রাখছে সেটা বোঝানোর জন্য, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে বুঝে নিতে হবে, যে প্রায়োরিটি আপনার কোন কোন টেক্সটের সাথে কোন কোন টেক্সটটা প্রায়োরিটি হবে, এগুলো একটু বাইর করবেন। সেম কন্ডিশন ভাইয়া, আর পেন্টুল ভাইয়া, পেন্টুল প্র্যাকটিস করতে হবে, পেন্টুলের ফিনিশিংটা খুব কম এখানে, পেন্টুল প্র্যাকটিস করতে হবে। ওকে, আর কাটটা করি না ভাইয়া। হ্যালো, বিভাস আপু আছেন? আপুরটা করছিলাম। আমার দুইটা কার্ডই লাগবে, প্লাস সাথে আরো একটা জিনিস দেখা দিতেছি, একটা জিনিস দেখাবো আজকে নামটা নামটা বলেন ভাই, নামটা। হিমেল মনোহর, কারণ আমি আপনাদের নামগুলো দেখতেছিলাম না তো এই জন্য। ওকে ভাইয়া, কপি করছেন আর ভাইয়া কোন কনসেপ্ট? ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া ফিনিশিং নাই, ঠিক আছে ভাইয়া? এই যে এখানে একটু বাইরে হয়ে গেছে, এখানে সাদা দাগটা পড়ে আছে, এখানে একটু এরকম একটু ভিতরে ঢুকেছে, এই কাজগুলা করা যাবে না। ওকে গুড, এরপরে আসেন আপনার হিমেল মনোয়ার। ওকে, এই জিনিসটা আরো ছোট হয়ে যাবে ভাইয়া, এই জিনিসটা আরো একটু ছোট হয়ে যাবে গ্রাফিক ডিজাইন। আর সেম ভাবে আপনার এখানকার জিনিসগুলো একটু লাইট হবে। লোগো দুইবার দরকার নাই ভাইয়া, এখানে লোগো এখানে একবার দিছেন, আবার এখানে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এরপর আইকন গুলা ভাইয়া, আইকন গুলা একটু ছোট হবে, বুঝি না ভাইয়া? সমস্যা না, আপনি প্রয়োজন এখান থেকে একটু টেক্সট নামান, টেক্সট গুলো একটু নামা দেন, অথবা এখানে পাকান, আপনি এখানে একটা কিউআর কোড দিয়ে দিতেন, কিউআর কোড দিলে তো জায়গাটা শেষ, সুন্দর ম্যাচিং হয়ে যেত। আইকন গুলো একটু ছোট হবে, ঠিক আছে? আর এখানে আপনার কালার আছে কটা দেখেন ভাইয়া, এখানে ব্লু কালার আছে এন্ড রেড কালার আছে, আপনি দুইটা রেড কালার দিতেন, মাঝেটা ব্লু দিতেন, এটা ছিল না? আর গ্রাফিক হিমেল ম্যানেজার, হিমেল মনোয়ার, এটা লেখাটা চেঞ্জ হচ্ছে, গ্রাফিক ডিজাইন এখানে লেখা, এখানে গ্রাফিক ডিজাইনটা এক কালার হবে, সলিড কালার হবে, এখানে ডুয়াল কালার করবেন না, ঠিক আছে ভাইয়া? এটাতে একইটাই, এটা বলছি। আর কেউ আছেন ভাইয়া রিভিউ করি নাই? হ্যালো ভাইয়া, আর কেউ আছেন রিভিউ করি নাই যে? আচ্ছা,
সামাদ ভাই রিভিউ করছি না বসে বসে এতক্ষণ ধরে। সামাদ ভাই বললাম যে কফি করছেন আপনি, এটা যে কফি করছেন এগুলো তো বলে দিয়েছিলাম কফি করছেন। ফার্স্টে বলেছে এখানে আপনার এই আইকনটা ফিল করাবেন। এই আইকনটা ফিল ছিল, আপনি এখানে ফিল যেরকম দিচ্ছেন এখানটা ফিল ছিল, ঠিক আছে। এরপরে যে আপনি কি করছেন এখান থেকে স্পেসিংটা এই বিষয় বেশি দিচ্ছেন, এখানে কমা দিচ্ছেন। আপনার কার্ড যেটা কপি করছেন ওই কার্ডটা একটু ফলো করবেন দেখবেন। আর টাইপ ইনফোগ্রাফি গুড, ভালো হয়েছে। এই জাস্ট ব্যালেন্সটা বেশ কম হয়ে গেছে, ঠিক আছে। আপনি একটু ব্যালেন্সটা বেশ কম হয়েছে, যেটা থেকে কপি করছেন ওই কার্ডটার সাথে ম্যাচিং করাবেন। সামাদ ভাই শুনতে পেতেছেন? ওকে। আর এগুলো নিয়ে তো বলছিলাম ভাইয়া, আপনার এই কার্ডগুলো নিয়ে বলছিলাম, এগুলো নিয়ে আরেকটু ডেভেলপ করতে হবে। আপনি ইনফোগ্রাফি গুড, ঠিক আছে। আবার এই যে দেখেন এখানে 80টা পুরো পড়ে গেছে, এই পর্যন্ত আপনি এখান থেকে একটু কত 50 পিক্সেল আপনি এদিকে নিয়ে আসতেন, তাহলে এই জিনিস আপনি কিপিং করতো না। আবার এখানে যে উঠে গেছে, এটা একটু উপরে উঠেছে, প্রবলেম ছিল না। এটা ফিল খেলা আপনি এটা পুরোটা হলুদ থাকতো, কিউআর কোডটা এখানে নিয়ে আসতেন। আচ্ছা ভাইয়া, কাট একটা করবেন, করে প্রয়োজনে 5 মিনিটের জন্য ব্রেক নিবেন, উঠবেন ঘুরবেন, বা আধা ঘন্টা ব্রেক নেন, উঠবেন ঘুরবেন, কিছু খাবেন, খাইয়ে আসি আবার কাটের উঠতে বসবেন, দেখবেন যে তখন ভিন্নটা আনা যায়। যদি একটানা করি বা শেষ করি 10 মিনিটের মধ্যে 30 মিনিটে, তাহলে কাটে ভিন্নতা আসে না। আপনারা প্রয়োজনে কাট করবেন, একটু করি প্রয়োজনে একটু ঘুরে ঘুরে আসবেন, বা এটা শেষ করছেন করার পরে এটা ঘুরে ঘুরে আসবেন, ঘুরে ঘুরে আসার পরে দেখবেন যে অনেক ভুল পাবেন। এই যে টুকটাক করে ছোট 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 ভুলগুলো প্রথম চোখে পড়বে না, যখন একটু ঘুরে আসবেন না তখন দেখবেন এই ছোট ছোট ভুলগুলো চোখে পড়বে। হ্যাঁ বলেন ভাইয়া। না ভাইয়া, ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন কেন, হ্যাঁ ফ্ল্যাট আইকন কেন আছে আর আপনাদের জন্য? আচ্ছা আমি একটা ভাইয়ের কার্ড পাইছি, 2-3টা, আমি ওই ভাইয়ের কার্ডগুলো নিয়ে প্রেজেন্টেশন বানাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। সম্রাট ভাইয়ের এই কার্ডটা, আরেকটা ছিল কোথায় জানি, এটা ফলাই, এটা আমার দরকার নাই। সম্রাট ভাই আছেন? এই কার্ডটা, সম্রাট ভাই আছেন? আচ্ছা, আপনার বিহেন্স অ্যাকাউন্ট আছে? বলছি বিহেন্সে অ্যাকাউন্ট আছে, বিহেন্সে? বিহেন্স অ্যাডোবির কোনো অ্যাকাউন্ট আছে, অ্যাডোবি কোম্পানির? আচ্ছা আচ্ছা, অ্যাডোবির সফটওয়্যার চালু করতে কোনো কোনো অ্যাকাউন্ট খুলছিলেন অ্যাডোবি সফটওয়্যার চালু করতে? বলি ফেলান। আচ্ছা আমি দেখতেছি, একটা মিনিট, আমি ভাইয়েরটা শেষ করি তারপর আপনাদের বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি।
সিটে আমার যারা ক্লাস করতেছে তারাই নাম বসেছি, যাদের হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। জি জি স্যার, আপু আমি এখনো শেষ করতে পারিনি, আমি ওই যে ক্লাস করি বসাবো না আমি। সুনামগঞ্জের আছে ক্লাস ছিল তো, সুনামগঞ্জের গুলো বসাইছিলাম, ওগুলা বসাইছিলাম। আজকে জানি যে সুনামগঞ্জের ক্লাস আছে, ওদের গুলো বসা নিছিলাম, ওদের একটু ক্লাস। ভাইরা আছেন? একটা মিনিট, আমি আমি একটু একটু শেষ করি ভাইয়া, একটু শেষ করি তারপর একটা যাচ্ছি। বাকিরা দেখতে পাচ্ছেন অন্যরা, যারা বাকিরা আছেন ভাইয়া? দেখা তো যায়, কি বুঝতেছেন কি না বুঝতেছেন বলবেন। ভাইয়া আমি ফন্ট গুলো দিয়ে দিছিলাম, ওখান থেকে আপনারা এবার ফন্ট মেশিং করি, আর অথবা গ্রাফ রিডারে যাবেন, কি কি ফন্ট ইউজ করে একটু চেক করে নেবেন যে এটা এই ফন্টটা গ্রাফিক্স রিভার, গ্রাফিক্স রিভার, গ্রাফিক্স রিভারে যাবেন, ওখানটা একটু দেখে নেবেন, ঠিক আছে ভাইয়া? ওকে।
কেউ কথা বলতেছেন না যে ভাইয়া? হুম, বুঝে নাই কি বলছেন ভাইয়া? হুম, এগুলো এগুলো হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমি দিছি ভাইয়া। ওগুলো আমি দিছি, আমি দিছি। না না না, চারটা, চারটা হয় না ভাইয়া, চারটা হয় না, এটা তিনটেই হয়। আপনি যত কিউআর কোড দেখবেন সবগুলোর মধ্যে তিনটা হবে, কখনো চারটা হবে না। ওটা নিয়মে হচ্ছে তিনটা। কি বলে, এটা কোনো কথা হয়েছে? চেষ্টা করবেন ডাউনলোড করার। কি বলেন পান না, খুঁজি নিবেন, খুঁজি নিবেন আগে। ঠিক আছে, আমরা আপাতত, আচ্ছা এগুলো চেঞ্জ করিনি আমি। হ্যাঁ, আর কি করতাম বলেন সম্রাট ভাই? সম্রাট ভাই আছেন? আর কি করা যায় বলেন? ওকে, চলেন মকআপে। মকআপ তো আমার কাছে নাই, কি করা যায়? ভাই হাসলেন কেন ভাই? মকআপ থাকতেই হবে আমার কাছে, এটা কোনো কথা? অ্যাক্টিভ মডার্ন কোনখান দিয়ে? এখন কে গুগল মামার কাছে যাবে বলেন তো? যে মকআপটাই নেই। এটা কই কই কোনটা আছে কি জানি, আল্লাহ জানে, সার্চ তো করি নাই কখনো। ও আল্লাহ, অতটা ভালো মকআপ তো এখানে নাই বিজনেস কার্ড মকআপ। এটা আমি বানাইছিলাম যে ওটা, দূর, ওইটাতে কি করবো, বাদ। বুঝেন নাই কি বলছেন? আপনি ডিজাইন কোনটার কথা বলতেছেন? বললাম না তখন, এটা দেখছিলেন।
এখন কার করতেছি? ঝামেলা সাইফুলের মুখোশ। আমাকে বরাবর না মিললে একটু ঝামেলা পড়ার লাগে আমাদের। যেখানে একটু ঝামেলা পড়ে গেলাম এখানে। বাসে কাস্টমাইজ করে বসি বসি। কি করা যায় সাজান ভাই বলেন। দেখি নাই। আজকে ক্লাসে কি বড় হইতেছে। এটা একটা শেষ। না ঠিক আছে আলহামদুলিল্লাহ চালায় যাও। বড়লোক শিকারের সুযোগটা। ওকে সাজান ভাই একটা ফার্স্ট শেষ হয়েছে।
আমি সম্রাট ভাই শুধু একটা কার্ডকে একটা মকআপ দিয়ে সাজাই দিয়েছি, ঠিক আছে? নাহলে দেখা যায় মকআপ করতে করতে আমার। ওকে ভাই, আপনার একটা ইমেল অ্যাড্রেস দেন যেটাকে বিহান্সে আপলোড করার নেই, ঠিক আছে? বুঝেন নাই? না না, যারটা বলছি ভাই ওনারটাই। সম্রাট ভাই, সম্রাট ভাই আছেন? এই সাইটে আপনার কোনো লগইন করা আছে, অ্যাডোবি সাইট অথবা এই সাইটে কোনো অ্যাকাউন্ট খুলছিলেন? একটু ভাইয়া সাউন্ডটা একটু আছে, যদি লগইন না থাকে। না, আপনি খুলে রাখবেন, আপনি শুধু আপনার ইমেল অ্যাড্রেসটা যেটা ভ্যালিড ইমেল আপনি যেটা ইউজ করেন ওই ইমেল অ্যাড্রেসটা আমাকে একটু পাস দেন, আমি খুলে দিতেছি আপনাকে। অ্যাকাউন্টটা খুলে আপনাকে সবকিছু প্রোভাইড করতেছি। আচ্ছা, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে না খুলতে হবে সেটাও দেখা দিতেছি। আপনি শুধু হোয়াটসঅ্যাপে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন ভাইয়া, ইউজ করে আমার পার্সোনাল ইনবক্সে দিয়ে দেন। এখানে আসার পরে এই সাইডের কাজটা কি ভাই, এটা পোর্টফোলিও। যে আপনি যে একজন ডিজাইনার তার প্রমাণের জন্য হচ্ছে এটা পোর্টফোলিও। এখানে যে কোনো একটা সাইডে যাবেন, দেখবেন প্রত্যেক সবাই কি কাজ আপলোড করতেছে। যখনই ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ আপনি যে ডিজাইন করছেন কিছু ডিজাইন দেখান, তখন আপনি কি একটা ডিজাইন সেন্ড করবেন? সেন্ড হবে না, তার জন্য কি। আচ্ছা, সবাই নিজে থেকে একটু মিউট হয়ে গেলে বেটার হয়। আচ্ছা, সেটা বলতেছি কি এই সাইটটা হচ্ছে কি আপনি আপনার ডিজাইন গুলো আপলোড করবেন, যখনই ক্লায়েন্ট আপনাকে বলবে হ্যাঁ ঠিক আছে আপনি একটা পোর্টফোলিও দিন বা আপনি একটা ডিজাইনের লিংক দিন, ঠিক আছে? তখনই আপনারা কি করবেন, এই বিহেন্স থেকে আপনাদের পোর্টফোলিও লিংকটা দিয়ে দিবেন। আপনারটা দিবেন, এখানে বিহেন্স এটা দিবেন না, আপনারটা দিবেন। সেই ক্লায়েন্ট আপনার কাজগুলো দেখবে, তারপর রিভিউ মানে আপনাকে ভালো লাগবে সেই আপনার কাজগুলো। এখন সবাই এরকম ভাবে কি সবার কাজ আপলোড করে রাখে, ঠিক আছে? এখান থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। ভাই আমি দেখাচ্ছি, একটু ব্রিফ করি তারপরে বলতেছি, ঠিক আছে? একটু ব্রিফ করি। ওকে, সম্রাট ভাই দিছেন আমাকে? সম্রাট ভাই, ওকে। এই যে আপনাদের যাদের না না, জিমেলের পাসওয়ার্ড লাগবে না, আপনি শুধুমাত্র ইমেলটা দেন ভাই, পাসওয়ার্ড আমার দরকার নেই। আপনাদের এখানে যাদের সাইন আপ করে নাই, মানে আমি যাদের অ্যাকাউন্ট নেই, এবার একটা জিনিস মাথায় রাখবেন, যারা অ্যাডোবি অ্যাকাউন্ট করছেন ফটোশপ ওপেন করার জন্য, যারা অ্যাডোবি অ্যাকাউন্ট করছেন তাদের লাগবে না। অ্যাডোবি অ্যাকাউন্ট আর বিহেন্স এর অ্যাকাউন্ট সেম, অ্যাডোবি আর বিহেন্স একই কোম্পানি, ঠিক আছে? তো যারা অ্যাডোবি অ্যাকাউন্ট থাকলে তাহলে আপনি বিহেন্স অ্যাকাউন্ট লাগবে না, শুধু সাইন ইন করলে হবে। তো আমি এখানে আবার ভাইয়া যখন নাই তাহলে সাইন ইন করলাম, সাইন আপ উইথ ইমেল এখানে লিখলাম। আচ্ছা, ভাইয়ের পুরো নামটা কি? প্রথম তো আমি ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসি। আসে না ভাইয়া এখনো? গুগল মিটে দিছেন? আমি বলছিলাম ইয়েতে দেওয়ার জন্য, হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য। কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে। এমডি শাহজাহান দিলাম। আচ্ছা, এমডি আপনার নাম হচ্ছে শাহজাহান। শাহজাহান সম্রাট শাহজাহান না শুধু শাহজাহান ভাইয়া? বুঝি না। এমডি শাহজাহান শুধু আপনার নামই? আগে পর আর কিছু নেই? আচ্ছা, ওটাই বলছে আদিকা, সিঙ্গেলি ভাবে একটা নাম তো হয় না। মিয়া কিভাবে দেওয়া আছে? এমআইএ? না, এমআইওয়াই এ কার্ডে। এটাই দিছেন? ওকে। এবার আসেন, আমি ইমেল অ্যাড্রেসটা লিখলাম, নামটা লিখলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডে কিছু রেজিস্ট্রেশন আছে, পাসওয়ার্ডে কিভাবে রেজিস্ট্রেশন আছে এখানে বলা আছে দেখেন। কন্টাক্টস এট লাস্ট 8 ক্যারেক্টার। মিনিমাম কটা ক্যারেক্টার থাকতে হবে? 8টা ক্যারেক্টার।
ঠিক আছে, কন্টাক্ট উইথ বোথ লেয়ার এ টু জেড and আপার লেটার এ থেকে জেড, বড় মানে ছোট হাতের এবং বড় হাতের লেটার থাকতে হবে। ঠিক আছে, এরপরে একটা নাম্বার এবং একটা সিম্বল থাকতে হবে, অথবা একটা নাম্বার অথবা একটা কি সিম্বল ইউজ করতে হবে। ওকে, নাম্বার অথবা সিম্বল থাকতে হবে। আচ্ছা, এরপরে লেখা আছে নাম অথবা ইমেলের সাথে ম্যাচিং করা নাম দেওয়া যাবে না, নাম অথবা ইমেলের সাথে ম্যাচিং করে নাম দেওয়া যাবে না। ঠিক আছে, আবার কমন পাসওয়ার্ড যেমন 1 2 3 4 ABCD এভাবে কমন পাসওয়ার্ডও ইউজ করা যাবে না। বুঝে গেছে ভাইয়া সবাই? জি। ওকে, আমি একটা পাসওয়ার্ড আপনাকে বানাই, আমি আপনাকে মেসেজ হোয়াটসঅ্যাপে দিয়ে দেব, গ্রুপে না, আপনি পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিবেন। আপনি এইজন্য বলছি আপনি পার্সোনাল সংখ্যা দিয়ে অন্য একটা সংখ্যা দিয়ে দিবেন। আচ্ছা, আমি সমস্যা নেই, দিয়ে দিচ্ছি। ভাইয়া ডেট অফ বার্থটা বলেন। জুন, জুনের 7 তারিখ। 7 তারিখ, তারপর 1996। অলরেডি আপনি তো লগ ইন করছেন ভাই, আমি এই জন্য বলছি অ্যাডোবি থেকে আপনি কি লগ ইন করছেন কিনা। হ্যাঁ, এটা আমার সম্ভবত হয়ে গেছে, আমার আমার মনে আছে যে পাসওয়ার্ড মনে নাই, রিকভারি করে নেব। আচ্ছা, আমি এটা দিতেছি। প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, দিলাম তো ইমেল অ্যাড্রেস, আবার কি কর, মাঝে মধ্যে কি খারাপ হয়ে গেছে নাকি ওদের। আচ্ছা, @ দেওয়া নেই। না অন্য একটা জিমেল দিই, দেন ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল তো আপনি করছেন, দেন নাই, আমি চেক করি না, এই জন্য তো সে কাউন্টেবল করে নাই। কি করলেন মিয়া, দিচ্ছি ভাই, একটা মিনিট, কিছু হয় কিনা আগে দেখে নিই। আপনার এই ইমেলের কোনো বিএনসি থেকে ইমেল গেছেন দেখেন তো, অ্যাডোবি অথবা বিএনসি থেকে কোনো ইমেল গেছেন একটু চেক করে দেখেন তো ভাইয়া। এই ইমেলে এমডি শাহজাহান মিয়া, হ্যাঁ এমডি শাহজাহান মিয়া 269 এ কোনো ইমেল গেছেন দেখেন একটু কষ্ট করে। না ভাই, আপনার ইমেল আসে নাই। আচ্ছা, সম্রাট শাহজাহান, নেটও সমস্যা হচ্ছে। সম্রাট ভাই স্প্যামে দেখেন, অনেক সময় স্প্যামে থাকে।
হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন, আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তো, নাহলে দেখাতে পরে মনে থাকবে না। সম্রাট শাহজাহান দিব না হলে? শাহজাহান ভাই, বলছেন বুঝিনি ভাইয়া। সম্রাট শাহজাহান দিব? সমস্যা হবে কোনো? এমনিতে কোনো নামে কোনো সমস্যা নেই, এখানে আপনি যেটা ইচ্ছে দিতে পারেন, যে এটাই দিতে। সমস্যা না, দিয়ে দেন। ঠিক আছে। ঠিক আছে। রেজাল্ট বোর্ড মনে হয় কারেন্ট চলে গেছে। না ভাই, আমি আছি। হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? জি, স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে। ভাই সম্রাট ভাই আছেন? হ্যালো, জি, আসি ভাইয়া। আচ্ছা একটা মিনিট দাঁড়ান, আমার এখানে গ্যাজার মেনু হয়েছে পুরো, কতগুলো ট্যাব খুলে আছে। ফলো দিই সবগুলো। রিমেক করা লাগবে না ভাই? হুম হুম আচ্ছা, প্রথমত আপনার প্রোফাইলটা একটু একটু দেখা দিচ্ছি, সবাই একটু দেখে নেন প্রোফাইলটা কি। হ্যাঁ বলুন ভাই। সম্রাট ভাই, আপনার একটা ছবি পাঠান তো আমাকে, হোয়াটসঅ্যাপে একটা ছবি দেন। আর সাথে আপনাদের নামটাও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি মনে করেন যে নামটা চেঞ্জ করা দরকার, চেঞ্জ করবেন। আর এখানে যেমন GRAPHIC গ্রাফিক্স, DESIGNER ডিজাইনার। ওকে, কোম্পানি নাই আমার, বাংলাদেশ সিটি হচ্ছে আপনাদের সুনামগঞ্জ না? সিলেট। সিলেট। সিলেট সুনামগঞ্জ। সিলেট। এখন ইয়েতে কি লেখা আছে? সুনামগঞ্জ। সুনামগঞ্জ দিয়ে দিন। সুনামগঞ্জ দিব না সিলেট দিব? সুনামগঞ্জ। ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ আছে। ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ না? সুনামগঞ্জ। ওয়েবসাইট, এখানে আপনাদের ফেসবুক ইউআরএলটা দিতে পারেন। ইয়া ভাই সম্রাট ভাই, আপনি ফেসবুক ইউআরএলটা দিতে পারবেন আমাকে? ফাইবারে দিলে হবে? এই হোয়াটসঅ্যাপে দিন অথবা এখানে দিন, সমস্যা নেই। জি। আচ্ছা, এরপরে একটা ছবি দিয়েন, আর আপনি পরবর্তীতে আসে আপনার এক সম্পর্কে একটু কিছু লিখবেন, ডিটেইলস একটু কিছু লিখবেন, ঠিক আছে? এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো যা যা দরকার এগুলো একটু লিখে দিয়েন। আচ্ছা, নাহলে আপনি ছবি টবিগুলো অ্যাড করে নিন, আমি প্রজেক্টটা আপলোড করে দিই, এটাই। ওকে। এটা আসার পর আপনারা লগ ইন করার পরে এরকম আসবে, আসার এটা দরকার নেই আমার, এটা পরে এটা আসতে হবে। এই যে লেখা আছে না, ক্রিয়েট এ প্রজেক্ট, ভাই সবাই দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, এই ক্রিয়েট এ প্রজেক্টটা আমি সাজাবো, এখানে ক্লিক করলাম, করার পরে হচ্ছে কি এরকম একটা ইন্টারফেস আসবে আপনার জন্য। ইন্টারফেস আসবে, লেখা থাকবে ইমেজ, অথবা এই যে এখানে ইমেজটা এখন অ্যাক্টিভ হয়নি, এই পাশে একটা ইমেজ লেখা থাকবে, ইমেজে আপনি ক্লিক করতে হবে। আল্লাহ, স্ক্রিন রেকর্ডিং। আচ্ছা, দেখেন আমি ইমেজে ক্লিক করলাম, এন্ড দেন আমি ডেস্কটপে গেলাম, আপনাদের
ইমেজটা কোথায় আছে রাখছিলাম এখানে, এরপর সম্রাট ভাইয়ের এখানে, এখানে শুধু কি জেপিজি? হ্যাঁ জেপিজিটা আমি দুইটাকে সিলেক্ট করে আপলোড করে দিতেছি, দুটো ইমেজ আপলোড হয়ে যেতেছে। একটা আপলোড হয়ে গেছে, এটা আপলোড হোক। ওকে, দুইটাই আমার ইমেজ আপলোড হয়েছে। এখন একটা ঝামেলা হয়েছে কি, এই যে একটা সাদা অংশ, সাদা একটা ইয়ে পড়ে রয়েছে, এটা কেমন বাজে দেখা যায় না? এটা ঠিক করার জন্য আমাদেরকে এই যে স্টাইল লেখা আছে না ভাইয়া, স্টাইলে ক্লিক করব, করার পর লেখেন কন্টেন্ট স্পেসিং, এটা এসে কমাই ফেলবো। দেখেন ইমেজটা আমার তাহলে অ্যাডজাস্টিং হয়ে গেছে, এখন কোনো আর গ্যাপ নাই। ওকে ভাইয়া, তারপরে আসেন এখান থেকে আপনি আরো কিছু জিনিস আছে, যেমন এগুলো ট্যাগ দিতে হয়। এই যে এখানে ট্যাগ ইমেজ, ট্যাগে গেলাম, এটার নাম কি, BUSINE বিজনেস CARD কার্ড, ঠিক আছে, CARD কার্ড, DESIGN ডিজাইন, BUSINE বিজনেস CARD কার্ড DESIGN ডিজাইন, তারপরে GRAPHICgraphic DESIGN ডিজাইন, ঠিক আছে। এভাবে করে আপনি কয়টা ট্যাগ লিখবেন, সেম ভাবে নিচে আসেন, নিচে ট্যাগ দেওয়া যায়, BUSINE বিজনেস CARD কার্ড DESIGN ডিজাইন, ঠিক আছে, GRAPHIC, জি বলেন গ্রাফিক্স। এইটাখানে আমি যেভাবে দেখাচ্ছি আর কি, অনেকগুলো কার্ড একসাথে আছে, এটা কি আগে করে নিতে? এটা মকআপ করছি, এই যে মকআপটা, এই যে সিঙ্গেল সিঙ্গেল কার্ডগুলো, এগুলো আমার, এখানে কাজ পাওয়া যায় নাকি? বুঝি না। হ্যাঁ এখান থেকে কাজ পাওয়া যাবে। ওকে, আমি ট্যাগ করলাম, এরপরে এই যে সেটিং লেখা আছে না, এখানে সেটিং এ ক্লিক করব, করার পরে এখান থেকে থাম্বলাইন, বলেন ভাইয়া। হ্যালো, আচ্ছা এখানে লিখি BUSINE বিজনেস CARD কার্ড, এটা হচ্ছে টাইটেল, আমার প্রজেক্ট টাইটেল। ওকে, প্রজেক্টের ট্যাগ সেম ভাবে ওই যে GRAPHIC গ্রাফিক্স DESIGN ডিজাইন, তারপরে হচ্ছে BUSINE বিজনেস CARD কার্ড DESIGN ডিজাইন, তারপরে আর কি দেওয়া যায় বলেন, আপনারা আপনাদের ট্যাগ গুলো সাজিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে কার্ড ডিজাইন, CARD কার্ড DESIGN ডিজাইন, এভাবে করে আরো কয়েকটা ট্যাগ, টোটাল 10টা ট্যাগ দিতে পারবেন আপনারা, 10টা ট্যাগ নিলেন। কি সফটওয়্যার ইউজ করছি আমরা এখানে, অ্যাডোবি ফটোশপ, DOBE অ্যাডোবি ভিজিটিং কার্ড দিয়ে ভিজিটিং কার্ড। ভিজিটিং, অ্যাডোবি ফটোশপ ইউজ করছি, ওকে। এরপর এটা কি এটা কিসে কিসের জন্য, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, ঠিক আছে, আর তো কিছু নাই। ওকে, এরপরে ইয়া দিব আপনার পাবলিক্স, আর কিছুই নাই, পাবলিক্স করেন, আমার পদটা এখন পাবলিক্স হবে। ডান, দেখেন আপনার প্রজেক্টটা চলে আসছে, বিএনসে যান, মেন পেজে চলে আসছে আপনার প্রজেক্ট। এখন যে কাউকে দিলে আপনার ইউআরটা কিভাবে দিবেন, ইউআরটা দেখাচ্ছি, আপলোড হোক, আচ্ছা ইউআরটা চেঞ্জ করতেছি আমরা, এডিট প্রাইভেট হয়ে গেছে, প্রাইভেট দেখাইছিলাম নাকি আমি, এটা প্রাইভেট হওয়ার কারণটা কি, নেট স্লো, সবই তো ঠিক আছে। ওনারশিপ তো ঠিক আছে, পজিটিভ, পদের সম্পর্কে, আচ্ছা প্রাইভেট এখানে এভিডেন্স, পদের সম্পর্কে আপনি এখানে ডিটেইলস কিছু বলতে পারেন, ঠিক আছে, ডিসপ্লেটা আর কিছু লাগবে না এখানে। ওকে, যদি প্রাইভেট হয়ে গেছে পদেরটা, এজন্য দেখায় না তখন। আমরা এখন যাই আপনার প্রোফাইলে যাই,
প্রাইভেট হয়ে গেছে এখন। রিলোড রিলোড প্রাইভেট হয়ে গেছে কিনা একটু দেখে নিই। আচ্ছা একটু ওয়েট করেন ভাইয়া, প্রাইভেটটা কেন আছে হয়তো বা কোনো কারণে সে হয়তো রিভিউ করে আবার আপলোড করবে। ঠিক আছে, একটু দিন ওয়েট করেন, যদি না হয় আমরা এই পদটা ফেলা দিতে হবে, আবার নতুন করে আপলোড করতে হবে। আর আপনার ইউআরএলটা কোনটা সেটা দেখা দিতেছে। তুমি না স্যার কোয়াটি কি ও আচ্ছা আচ্ছা, হবে হবে হয়তো না ভাই, আপনি ইমেলটা ভেরিফিকেশন করেন তো একটু ভাইয়া, আপনি ইমেলে যান, ইমেল থেকে একটু ইমেলটা ভেরিফিকেশন করে নেন। আচ্ছা আচ্ছা ভেরিফাই করে নেন, এই জন্যই হবে না।